নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা বিশেষ পোস্ট অফিসের সুবিধার ব্যাপারে আলোচনা করব, একটা বিশেষ ফেসিলিটির ব্যাপারে। আমরা অনেক সময় পোস্ট অফিসে টাকা জমা করি, কিন্তু আমরা ঠিক বুঝতে পারি না সেভিংস অ্যাকাউন্টে আমাদের টাকাটা জমা পড়লো কিনা, কারণ আমাদের কাছে মেসেজ আসে না। তো আমরা কনফিউশনে থাকি যে আমাদের টাকাটা কিভাবে জমা পড়লো বা পড়েছে কিনা, বা জমা হওয়ার পরে এখন ব্যালেন্স কত দাঁড়ালো। তো এই ব্যাপারে আমরা তো কনফিউশনের মধ্যে থাকি। তো এই ব্যাপারটিকে কিভাবে আমরা সহজেই বুঝে নিতে পারি, তার জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো, যেখানে আমরা খুব সহজেই বুঝতে পারবো কিভাবে আমরা পোস্ট অফিসে যে টাকা সেভিংস অ্যাকাউন্টে আমরা জমা করলাম বা উইথড্র করলাম, সেটার অনলাইন কিভাবে আমরা তার ট্রানজ্যাকশান চেক করতে পারবো। তো এটা চেক করার জন্য খুব সহজ পদ্ধতি হলো, গুগলে গিয়ে আমরা সার্চ করলাম পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, যেহেতু আমরা সেভিংস অ্যাকাউন্টেই টাকাটা আমরা জমা করছি প্রথমে। তো সার্চ করলে প্রথমেই আমাদের যে ট্যাবটা আসবে পোস্ট অফিস সেভিংস স্কিম, সেখানে আমরা যাব। তো সেই লিঙ্কটা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো এইরকম একটি পেজ ওপেন হবে, পোস্ট অফিস সেভিংস স্কিম। তো এখানে আমাদের যেহেতু পাসবই থেকে আমরা জানতে পারবো, তো ই পাসবুক সেকশানে আমরা ক্লিক করব। করার পর একটু নিচে এলে আমরা দেখতে পারবো ক্লিক হিয়ার টু অ্যাক্সেস ইওর ই পাসবুক। তো ই পাসবুক আমরা ক্লিক করব। তারপর আমরা এখানে ওকে করব। ওকে করার পরে আমরা এরকম একটি পেজ আসবো। এখানে দেখতে পাবো ক্লিক হিয়ার ফর ই পাসবুক, পোস্ট অফিস সেভিংস ব্যাংকের পাসবই পাওয়ার জন্য। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে ওকে করলাম। দেখতে পেলাম এইরকম একটি স্ক্রিন আমাদের সামনে এলো। তো এখানে আমাদের পোস্ট অফিসের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত আছে, সেই মোবাইল নাম্বার দিতে হবে এবং ক্যাপচা দিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বার এবং ক্যাপচা এখানে এন্টার করছি। করে আমরা লগ ইন করবো। তো সিকিউরিটির স্বার্থে এই অংশটুকুকে ব্লার করে রাখা হয়েছে। নেক্সট লগ ইন। লগ ইন করলে দেখব আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছি, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। তো আমার মোবাইলে ওটিপি এলে আমি শেয়ার করব। তো ওটিপি এসেছে, ওটিপি আমি এন্টার করছি। করে সাবমিট করতে হবে। তো সাবমিট করলে আমরা দেখতে পাচ্ছি পোস্ট অফিস সেভিংস ব্যাংকের ই পাসবুক এখানে এসে গেছে। তারপর আমরা ক্লিক হিয়ার করলাম। তো এখানে দেখো, এখানে ক্লিক হেয়ার করলে এখানে এন্টার দ্য ডিটেলস মেনশন বিলো, এখানে সমস্ত ডিটেলস আমাদের ভরতে হবে। আমাদের অ্যাকাউন্ট নাম্বার, যেটা পোস্ট অফিসের বইয়ের প্রথমেই আমরা পাবো, অ্যাকাউন্ট নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার এবং ক্যাপচা। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বার, যেটা প্রত্যেকের পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট বইয়ের প্রথম পেজেই থাকে, অ্যাকাউন্ট নাম্বার, সিআইএফ নাম্বার, তো আমরা সেই অ্যাকাউন্ট নাম্বার আমাদের মেনশন করব। মোবাইল নাম্বার দেব, ক্যাপচা দেব, দিয়ে কন্টিনিউ করব। দেখব আরেকবার ওটিপি ভেরিফিকেশন হবে। তো আমাদের রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। তো ওটিপি এসে গেছে। ভেরিফাই করব। দেখব এখানে আমাদের নাম, সেভিংস ব্যাংকের বইয়ের ডিটেলস সমস্ত কিছু এসে যাবে। তো আমরা এখানে চাইলে ব্যালেন্স এনকোয়ারি করতে পারি, মিনি স্টেটমেন্ট পেতে পারি, ডিটেল স্টেটমেন্ট পেতে পারি। কোন টাকা জমা পড়েছে, কোন ডেটে, যখনই আমি পোস্ট অফিসে টাকা জমা করে আসব, সাথে সাথে আমি এখানে তার আপডেট দেখতে পেয়ে যাব। কবে জমা করেছি, কি কারণে টাকা আমার এখান থেকে উইথড্রল হয়েছে, কি কারণে, কোন ফেসিলিটি ইউজ করা হয়েছে, সমস্ত কিছুই আমাদের এখানে চলে আসবে। তো এইভাবে আমরা আমাদের পোস্ট অফিসের পেমেন্ট এবং পাসবই মেশিনের থেকে আপডেট না করেও ডাইরেক্টলি আমরা নেট থেকে চেক করতে পারি। ধন্যবাদ বন্ধুরা।
ভালো থাকবেন।